কিছুদিন আগে সবাই মিলে চলে গিয়েছিলাম, বন্ধুরা যদিও অবশ্যই ছিল। আমরা 10-11 জন মিলে 7 থেকে 8টা বাইক হবে। হঠাৎ করে কোনো একটা ভাবে আমরা একজন ফ্রেন্ডের হাবিটা আরেকজনে হুন্ডাত করে নিয়ে আসছে, সে ভুলে অন্য কোনো কারণে। এখন পথে অপেক্ষা, তো অনেক অপেক্ষার পরে এরপর আমরা আবার রওনা দিলাম। যেতে যেতে খুবই ভালো লাগছিল। হেলমেট যদিও পরতে ভালো লাগে না, কিন্তু তারপরে হেলমেট পরেছি যেহেতু একটা লং একটা এদিকে সেফটির একটা ব্যাপার আছে, এবং রাস্তায় রাস্তায় তো পুলিশ তো আছেই, ওদের কথা তো আর বললাম। সব মিলিয়ে চলে গিয়েছিলাম, খুবই ভালো লাগলো। আসলে টাকা পয়সা ইনকাম করে কি লাভ, যদি সময় মতো যদি আমরা নিজেদেরকে আমাদের মনোরঞ্জনের জন্য বলেন, মন মানসিকতা ভালোর জন্য বলেন, সবকিছুর জন্য বলেন, ঘোরা অবশ্যই জরুরি, ঘুরতে হবে। যে যতটা সময় পাবেন পরিবারকে সময় দিবেন, ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন এবং আল্লাহর সুন্দর সৃষ্টি দেখে আসবেন। তো জায়গাটি ছিল, আমরা জাফলনের উদ্দেশ্যে যখন রওনা দিয়েছিলাম সেই পথে ছিল। পরবর্তীতে আমরা জাফলন বাংলাদেশের শেষ সীমানায় তথা জিরো পয়েন্টে চলে আসলো। জিরো পয়েন্টে এখানে দেখেন যে জাফলনের জিরো পয়েন্টের যে পাহাড়ের যে উপরের স্তর আছে, সেই উপরের স্তরে দেখেন এখানে কিন্তু শিলপাটা, অনেকে এক একটা বলেন, শিল নোড়া, শিলপাটা, অনেক কিছু বলেন। তো এখানে অরিজিনাল পাথর দিয়ে কিন্তু, যেহেতু এটা পাথরের খনি, পাথর দিয়ে কিন্তু বানানো হয়। আর আশেপাশে অনেক ধরনের নানা রকমের দোকানপাট, যদিও আমি এখান থেকে কিছু কিনি নেই। এখানে অরিজিনাল চা পাতা পাওয়া যায়, এরপরে বিভিন্ন ধরনের আচার বা যে যেটা পছন্দ করে, পেয়ারা, বিভিন্ন ফল ফ্রুট পাওয়া যায়। আর অনেক অতিথিরা তো আসছেই। আমি যদিও এখানে টং দোকানে বসে অনেক কিছু খেয়েছি, খাওয়াটাই ভালো লাগছে। আর খেতে খেতে চারপাশের দৃশ্যটা একটা আপনাদেরকে দেখানোর জন্য, যারা যারা গিয়েছেন, যারা যারা যান নাই, যারা গিয়েছেন তাদের শরণার্থে, এবং যারা যান নাই তাদেরকে একটু জানানোর জন্য, যেন আপনারাও যেতে পারেন। আল্লাহর সৃষ্টি এত সুন্দর যে আপনারা না গেলে বুঝতেই পারবেন। সত্যি সত্যি অসম্ভব ভালো লাগলো। 2010 সালে গিয়েছি আর 2025 সালে এসে আবারও গিয়েছি। তো এটা অসাধারণ একটা ফিলিংস। এখানে অনেক টাইপের অনেক কিছু অরিজিনাল অনেক কিছু পাওয়া যায়। ইন্ডিয়া থেকে যেহেতু অনেক প্রোডাক্ট এখানে আসে, এখানে প্রাইসও মোটামুটি রিজনেবল আছে, ভালো আছে। তবে যা নেবেন দেখে শুনে নেওয়াটাই হচ্ছে বেটার। এখানে কিছু নেওয়া হয় না, এটাই হচ্ছে মূলত কথা। তো এখানে ছবি তোলার জন্য অনেক দৃশ্য বাকি আছে। তো রাস্তাতে এতক্ষণ যে দোকানগুলো দেখছিলেন, এই দোকানগুলো আর কি এখানে পাশে ছিল। তো এখানে আবার যে পুলিশ টুলিশ আছে এখানে রক্ষণাবেক্ষণ করার জন্য আর কি। এখান থেকে কিন্তু ফুল ভিউটা কিন্তু দেখা যাচ্ছে। এখানে ফুল ভিউটা যেহেতু পাহাড়ের অনেক উপরে স্থানটা, তো এখানে অনেক গরম কিন্তু। তো পর্যটকেরা যেন বসতে পারে, এখানে বসার জন্য আবার এখানে এরকম অবস্থা আছে যে এখানে সবাই ছবি তুলছে, যে যার মতো করে চলছে। এই যে ওই নিচে যেখানে দেখা যাচ্ছে পানি, সেখানেই হচ্ছে মূলত পাথরগুলা পাওয়া যায়। তো এখানে যে জাফলং জিরো পয়েন্ট আই লাভ জাফলং, সেখানেই হচ্ছে ছবি উঠাইছি, যদি আপনারা দেখেছেন আমার বিভিন্ন পোস্টের মাধ্যমে। তো আমার কিন্তু আরেকটা প্রোফাইল আছে, সেটা 75,000 ফ্যামিলির। তো এটা হচ্ছে আমার পেজ। আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে যে সুন্দর সুন্দর জায়গাগুলো গেলে আপনার মন ভালো হবেই, 100% আপনার মন ভালো হবে। তার মধ্যে জাফলং কিন্তু খুব সেরা একটা জায়গা।